দেখুন, এই মুহূর্তে কিন্তু ভারতের সাথে আমেরিকার সম্পর্ক কিন্তু একদম তলানিতে, মানে সম্পর্ক একদম ভালো নয়, খুব পরিস্থিতি খারাপ আর কি। আহ, খুব রিসেন্টলি আমেরিকা ভারতীয় প্রোডাক্টের উপর 50% ট্যাক্স বসিয়েছে এবং আমেরিকা চাইছে ভারত যেন কোনো মতে উপরে উঠতে না পারে। ভারতের অর্থনীতিকে ধ্বংস করতে চাইছে আমেরিকা আর কি। আহ, কিন্তু ব্যাপারটা অত সহজ হবে না। অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমেরিকার ঘোষাটা কোথায় হয়েছে? ভারতের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সে কিন্তু মানে আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার কথা খুব একটা শুনছে না। এটা আমেরিকার ক্ষেত্রে ভালো, আমি আমেরিকার মানে প্রেসিডেন্টের ভালো লাগেনি আর কি। মানে আমেরিকার কথা হলো, আমি বড় দাদা, মানে আমি সবার এক নম্বরে। ভারত তো আমার কথা শুনবে, ভারত শুনতে হবে, কিন্তু ভারত সেটা শুনছে না। অ্যাকচুয়ালি লজিক্যালি সেটা শোনার কথাও নয় অ্যাকচুয়ালি। দেখুন, অবভিয়াসলি আমেরিকা বিশ্বের এক নম্বর দেশ, সেটা আমরাও স্বীকার করছি বা মানি, স্বীকার করতেই হবে। কিন্তু ভারত তো 4 নম্বর। বিশ্বের 1 নম্বর যদি আমেরিকা হয়, 2 নম্বর যদি চায়না হয়, 3 নম্বর রাশিয়া যদি হয়, ভারত তো 4 নম্বরে। তা ভারত কেন আমেরিকার কথা শুনতে যাবে? দেখুন, একটা ক্লাসে যখন ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয় থাকে বা ফোর্থ বয় থাকে, ফার্স্ট বয়ের কথা কিন্তু থার্ড বয় বা সেকেন্ড বয়, ফোর্থ বয় শুনতে বাধ্য না। আপনার কথা যে লাস্ট বয় যে থাকে সে শুনতে পারে, কিন্তু ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়, ফোর্থ বয় কিন্তু আপনার কথা শুনতে বাধ্য না। কেন? তারও সেই সম পোটেনশিয়ালিটি বা তার সক্ষমতা আছে সেই আপনার ওই জায়গায় ধরার। কেন? যে কোনো সময় ফোর্থ বয় ফার্স্ট হয়ে যেতে পারে, এটা কোনো ব্যাপার না, হতেই পারে। তো পাকিস্তান বাংলাদেশ আমেরিকার কথা শুনতে পারে, কিন্তু ভারত কেন শুনবে? ভারত কখনোই শুনবে না। আর এটা ভারত কখনো শোনোনি। মানে ইন্দিরা গান্ধী থেকে শুরু করে অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে নরেন্দ্র মোদী, কেউ কিন্তু ভারতীয় প্রধানমন্ত্রীতে আমেরিকার কাছে মাথা নত করেনি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, আমেরিকার গোসা যেটা মেনলি হয়েছে, এখন তো ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ চলছে। তো বিশ্বের বিভিন্ন দেশ যারা আমেরিকার সহযোগী, তারা আমেরিকার কথা শুনে রাশিয়ার সাথে বাণিজ্য বন্ধ করে দিয়েছে। আর ভারত তো সে কথা শোনেনি। অ্যাকচুয়ালি ভারত কেন শুনবে? ভারত আর রাশিয়া অনেক দিনের বন্ধু, এবং রক্তে রক্তে, রন্ধে রন্ধে ভারত আর রাশিয়ার বন্ধুত্ব। ভারত কখনোই রাশিয়ার সাথে বিট্রেবি করবে না। রাশিয়ার যত পরিস্থিতি খারাপ হোক না কেন, ভারত তাকে সাহায্য করবেই। এবং ভারত তাই বিশ্বের সমস্ত দেশ রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিলেও ভারত কিন্তু তেল কেনা বন্ধ করেনি। এতে আমেরিকার গোসা হয়েছে। আর সত্যি কথা বলতে কি, আমরা তো পাকিস্তানকে শত্রু ভাবি অ্যাকচুয়ালি লজিক্যালি, কিন্তু পাকিস্তানেরকে বানালো কে? আপনি যদি গভীরভাবে চিন্তা করেন, পাকিস্তানকে বানিয়েছে কিন্তু আমেরিকা। 1965 সালের যুদ্ধ, 1972 সালের যুদ্ধ, প্রত্যেকটা যুদ্ধে ভারতের সাথে যে পাকিস্তানের যুদ্ধগুলো হয়েছে না, প্রত্যেকটা যুদ্ধে আমেরিকা কিন্তু সরাসরি পাকিস্তানকে সাহায্য করেছে। যুদ্ধ বিমান দিয়ে, বিভিন্ন কামান দিয়ে, বিভিন্ন গোলাবারুদ দিয়ে কিন্তু পাকিস্তানকে আমেরিকা বরাবর সাহায্য করে গেছে, কিন্তু কোনোবারই পারিনি। ভারতকে কোনোবারই দবিয়ে রাখতে পারি। দেখুন, আমেরিকার লোক সংখ্যা হচ্ছিল 30 কোটি, আর ভারতের লোক সংখ্যা হচ্ছিল 150 কোটি। তো ভারতের বাজার কিন্তু অনেক বড়, আমেরিকা চাইলেও কিন্তু ভারতের অর্থনীতিকে ধস নামাতে পারবেন। হ্যাঁ, সাময়িক প্রথম দিকে একটু হয়তো সমস্যা হবে, কিন্তু ভারতের অর্থনীতি, ভারতের বাজার এত বড়, আমেরিকা চাইলে কিন্তু সেটা করতে পারে। দেখুন, এই মুহূর্তে বিশ্বের রাজনীতি পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গেছে যে এখন এমন পরিস্থিতি যে আপনার শত্রু তাকে বন্ধ করতে হবে। হ্যাঁ, যে আপনার শত্রু তাকে বন্ধ করতে হবে। এই মুহূর্তে যদি আমেরিকাকে কোণঠাসা করতে হয়, তাহলে কিন্তু তাহলে কিন্তু ভারত, চীন আর রাশিয়াকে এক হয়ে যেতে হবে। এই 3টে দেশ যদি এক হয়ে যায়, তাহলে কিন্তু আমেরিকার কিন্তু সমূহ বিপদ, মানে আমেরিকার অর্থনীতি পুরোপুরি ধস নেমে যাবে। তো
ডোনাল্ড ট্রাম্প যতই চেষ্টা করুক না কেন ভারতের অর্থনীতি কিছুই করতে পারে, যতই ট্যাক্স বসাক না কেন, যতই কিছু করে, ভারত আবার নিজের পায়ে ঠিক দাঁড়িয়ে যাবে এবং অর্থনীতি ঠিক জায়গায় থাকবে। ভারত এখন গ্রোয়িং কান্ট্রি, চতুর্থ অর্থনীতিতে চতুর্থ, তো আমেরিকা পারবে না, আমেরিকা যত চেষ্টা করুক পারবে না।